أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وازهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। পবিত্র কালাম থেকে মহাগ্রন্থ আল কোরআন এর পবিত্র সূরাতুল বনি ইসরাইলের 17 নম্বর সূরা 15 নম্বর পারার সূরা বনি ইসরাইলের 77, 78 এবং 79 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, যার ইরশাদ হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, নামাজ কায়েম করো সূর্যে ঢলে পড়ার আগ থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ফজরে কোরআন পাঠ করো, ব্যবস্থা করো, কারণ ফজরের কোরআন পাঠ পরিলক্ষিত হয়ে থাকে। এরপরের আয়াত আল্লাহ বলে, আর তাহাজ্জুদ পড়ো, এটি তোমার রবের জন্য এবং এটি তোমার জন্য নফল ইবাদত। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত করবে এবং প্রতিষ্ঠিত করবেন এবং প্রশংসিত স্থানে দাঁড় করাবেন। আর দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও, এবং যেখান থেকেই বের করো তুমি আমাকে সত্যতার সাথে বের করো, এবং তোমার পক্ষ থেকে একটি কর্তৃত্বশীল পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলছে, কি করো তোমরা? নামাজ কায়েম করো সূর্যে ঢলে পড়ার আগ থেকে রাতের অন্ধকার পর্যন্ত। সূর্য কি ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। আপনার যখনই সন্ধ্যার পরে সূর্য ঢলে পড়লো এবং রাতের অন্ধকার সূর্য ওঠার আগ পর্যন্ত যেই ইবাদত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং কি বলছেন, ফজরের পরে তোমরা ফজরের সালাত আদায় করে মহাগ্রন্থ আল কোরআন থেকে, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পাঠ করা পরিলক্ষিত করো, অভ্যাস করো। যদি পবিত্র কোরআন পাঠ করো তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমাদের জীবনে অনেক কিছু হবে। তোমরা যেমন ব্যবসা করতে পুঁজি লাগে, পবিত্র কোরআন হচ্ছে ইমানদারদের বড় পুঁজি। তাই আসুন, যত বেশি আপনি কোরআন পাঠ করতে পারবেন ফজরের পরে, আপনি অভ্যাস করতে পারবেন, আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল ইবাদত। আল্লাহ নিজে বলছে তাহাজ্জুদ পড়ো, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে নিয়ে যাবে। যদি তাহাজ্জুদ পড়ো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো, হে আমার রব, তুমি আমাকে প্রশংসিত স্থানে নিয়ে যাও, তুমি আমাকে সম্মানজনক স্থানে নিয়ে যাও। যদি আপনার নিয়ত শহীদ হয়, যদি আপনার নিয়ত খাঁটি হয়, ওই মহান রব আপনাকে প্রতিষ্ঠিত করে দিবেন, যা বর্তমান বিশ্বে, বর্তমান বাংলাদেশেও মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে সত্যের জয় কিভাবে হয়। এরপরেই আল্লাহ বলছে, আর দোয়া করতে থাকো, তোমরা কি করতে থাকো? দোয়া করতে থাকো তোমার পরওয়ারদিগারের কাছে যেখানেই তুমি নিয়ে যাও,
আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ তুমি আমাকে যেখানেই নিয়ে যাও সত্যবাদীদের সাথে নিয়ে যাও, এবং যেখান থেকে বের করো সত্যবাদীদের কি সাথে বের করো। আর সত্য সত্য অবগত, সত্য অবধারিত, মিথ্যা বিতাড়িত, এটাই আল্লাহ প্রমাণ করেছে। এই বর্তমান বিশ্বে সত্যের সাথে যারা আছে, সাময়িক সময়ের জন্য কষ্ট, সাময়িক সময়ের জন্য লাঞ্ছিত, আল্লাহ তাদেরকে এমন স্থানে নিয়ে বসায় যেটার কোনো কল্পনা আপনি করতে পারবেন না, আপনি নিজে কখনোই ভাবেন নাই। আল্লাহ এত বড় সম্মানিত স্থানে আপনাকে নিয়ে যাবে, সেটা হচ্ছে সত্যের সাথে থাকার কারণে। আর যারাই এই সত্য থেকে চলে যায়, সত্য থেকে বেরিয়ে যায়, মহান রব প্রতিশ্রুতি দিয়েছে আমি তাদেরকে লাঞ্ছিত করব, বঞ্চিত করব এই জমিনে। আর আখেরাতে তো তাদের জন্য লাঞ্ছিত বঞ্চিত আছেই। আর এ জমিনে যারা সত্যবাদীদের বিরোধিতা করে, যারা কোরআন প্রেমীদের বিরোধিতা করে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, আল্লাহ তাদেরকে তো লাঞ্ছিত করবেনই, এবং এ জমিনেই আল্লাহ লাঞ্ছিত করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারেন, সেই আল্লাহ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আসুন আমরা সত্যতার সাথে থাকি, মিথ্যা বিতাড়িত, সত্য অবাগত, সত্য সব সময় সত্যের পক্ষে থাকলে মহান রব আজ হোক কাল হোক সত্যকে জয় করবেই করবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে এতটুকু আলোচনা করলাম, আবার অন্য একদিন পবিত্র মহাগ্রন্থ কোরআন থেকে আরেকটি আলোচনা করব আপনাদের মাঝে। যদি আপনারা এই বিষয়টি সকলের মাঝে শেয়ার করে দেন, সারা পৃথিবীর মুসলিম মুমিন ইমানদার মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহাগ্রন্থ কোরআনকে জানতে পারলো, শুনতে পারলো, একটি সব আমার যেমন হবে, আপনি শোনার কারণে আপনারও হবে, আপনি শেয়ার দিয়ে দিলে আরেকজন মানুষ জানতে পারলো, এর দ্বারা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দেয়, তার একটি অংশ আপনার আমার আমলনামায় হবে। তাই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।